1 কাপ সুজি আর বাড়িতে থাকা কিছু সবজি দিয়েই যদি এরকম ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথা হবে না। যারা ব্রেকফাস্টে একটু অন্য কিছু ট্রাই করতে চাইছেন বা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখানে সমস্ত সবজি আমরা রেডি করে নিয়েছি। বিম কড়াই, গাজর, ক্যাপসিকাম, টমেটো, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। এখানে এক এক করে সবজিগুলো দিয়ে দিতে হবে। এখানে তেলের উপরে আমরা বিম কড়াইটা দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে আমাদের গাজরটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নেব। গাজরটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এখানে কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নেব। সবজিটা যখন এখানে আমাদের 30% কুক হয়ে যাবে তখন আমরা সবজিটাতে নুন, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে যখন আমাদের কাঁচা হলুদের গন্ধ চলে যাবে তখন এখানে কুচনো টমেটোগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে আমরা এখানে ভেজে নেব। সমস্ত সবজি এখানে আমাদের ভাজা হয়ে গেছে। 80% যখন কুক হয়ে আসবে সবজিগুলো তখন সুজিটাকে দিয়ে দিতে হবে। এখানে সুজিটা আমার আগে ভাজা ছিল, আপনারা সুজিটা আগে ভেজে নেবেন, তারপরে সবজির সাথে দিয়ে আমরা এইভাবে হালকা নাড়াচাড়া করে নেব। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এভাবে আমরা অল্প জল দিয়ে নেড়ে নেব সুজিটাকে। অল্প অল্প জল দেবেন, আস্তে আস্তে নাড়বেন, না হলে কিন্তু সুজিগুলো জড়িয়ে যেতে পারে। এক ঘায়ে জল দেবেন না। দেখুন আমি ঠিক যেভাবে জল দিচ্ছি আর নাড়ছি আপনারাও ঠিক এইভাবে করবেন। যদি সুজিগুলো জড়িয়ে তাল হয়ে যায় তাহলে কিন্তু ঝরঝরে সুজি আর হবে না, তখন ঝাল সুজিটা খেতেও ভালো লাগবে না। সুজিটা যখন 80% কুক হয়ে আসবে তখন এখানে আমাদের মশলা দিয়ে দিতে হবে। 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এখানে আমার মনে হয়েছে নুনটা একটু কম হবে, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আমি এখানে নুন দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কালারটা কি সুন্দর এসছে দেখুন। তারপর আমরা এখানে ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর একবার। তো আমাদের এখানে রেডি হয়ে গেছে, আমরা এখানে একটা পাত্র ঢেলে নেব। আমাদের রেডি হয়ে গেছে ঝুরঝুরে ঝাল সুজি। কিছু টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে আজকে শেয়ার করেছি এই রেসিপিতে। আমি যেমনটা বলেছি আপনারা ঠিক তেমনটাই করে দেখবেন, তাহলে সুজিটা ডলা পাকিয়ে যাবে না। প্লিজ বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।